আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব দিবস। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব, ধর্মীয় আচার সহ নানা আয়োজনে দিনটি উদযাপন করছে বৌদ্ধ ধর্মের মানুষেরা। রাজধানীর বৌদ্ধ মন্দিরগুলোতে শান্তি শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বলন, সমবেত প্রার্থনা এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অহিংসা পরম ধর্ম, বুদ্ধের এই বাণী সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা পুণ্যার্থীদের। ইসমাইল হোসেন পলাশের তোলা ছবিতে রিপোর্ট করছেন শুভ মাহফুজ। ২৫০০ বছর আগে নেপালের কপিলাবস্তু রাজ্যের লুম্বিনীতে রাজা শুদ্ধোধনের স্ত্রী মায়াদেবীর গর্ভে জন্মগ্রহণ করেন মহামতি গৌতম বুদ্ধ। এরপর বুদ্ধগয়ার এক বৃক্ষের নিচে কঠিন সাধনার মধ্য দিয়ে ৩৫ বছর বয়সে নির্বাণ লাভ করেন তিনি। ৮০ বছর বয়সে একই দিনের পূর্ণিমা তিথিতে ইহলোক ত্যাগ করেন গৌতম বুদ্ধ। জন্মগ্রহণ, তারপর বোধিজ্ঞান লাভ বা যেটাকে আমরা বলছি বুদ্ধত্ব লাভ, এবং পরবর্তী হচ্ছে মহাপরিনির্বাণ লাভ বা যেটা আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করা বুঝি। তো এই তিনটি স্মৃতি বিজড়িত এই দিনটিকে আমরা বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করে থাকি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আত্মাকে পরিশুদ্ধ করার পবিত্র দিন এটি। রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক মহাবিহারে সমবেত ভক্তরা সকল প্রাণীর কল্যাণ কামনায় প্রার্থনার মধ্য দিয়ে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানান। বিশ্বের সকল মানুষ আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, বুদ্ধের এই দর্শনটা আমরা মেনে চলি। জন্ম মৃত্যু বুদ্ধত্ব লাভ আজকের দিনে সাধনা লাভ করছে। ত্রিস্মৃতি বিজড়িত আজকের এই বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান। হিংসা, বিদ্বেষ, লোভ, হানাহানি এগুলো থেকে মুক্ত হয়ে আমরা একটি সুন্দর দেশ গঠন করার প্রত্যয়ে এগিয়ে যাব। শুভ বুদ্ধ পূর্ণিমা, যেটা আমাদের সবথেকে বড় উৎসব। তিনটি স্মৃতি নিয়ে আজকের উৎসব, তো ভালোই লাগছে। আমরা বৌদ্ধরা পঞ্চশীল গ্রহণ করেছি, অষ্টশীল নিয়েছি, বুদ্ধ পূজা করেছি। আনন্দ থাকুক যেন সব মানুষরা, সবাই যেন ভালো থাকুক। বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, ধর্মশ্রবণ ও দান দক্ষিণা সহ নানা আয়োজন ছিল ধর্মরাজিক বৌদ্ধ বিহারে। এটা অনেক তাৎপর্য আছে যে আমরা বিশেষ করে আমাদের বুদ্ধ পূর্ণিমা উদযাপন মানে বিশ্ব শান্তি কামনা, বাংলাদেশ সহ সকল মানুষ যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারে সেই কামনা করে আমরা সবসময় প্রার্থনা করে থাকি আর কি। বুদ্ধের অহিংসার বাণী আর হিংসার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে, এমন প্রত্যাশা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।